হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর একসঙ্গে অনেকগুলো ডিম কিনে আসলাম। কলিং বেল বাজাতে ভিতর থেকে দরজাটা খুলে দেওয়া হলো। দরজা খোলার পর কার্টুনটা নিয়ে যখন ভিতরে প্রবেশ করলাম, তখন আপনাদের ভাবি জানতে চাচ্ছিল কার্টুনের মধ্যে কী। তো যখন বললাম ডিম, তো একসঙ্গে এত ডিম দেখে সে অবাক হয়ে গেছে। এত ডিম কী করবে, কয়েকদিনে খাবে মানুষ মাত্র 2 জন। এই ডিমগুলো মূলত আমরা সরাসরি ফার্ম থেকে নিয়ে আসি। দাম অনেক কম পড়ে, আর ডিমের সাইজগুলো অনেক বড়। প্রত্যেকটা ডিমের মধ্যে 2টা করে কুসুম থাকে। মোটামুটি একটা ডিম হলে 2-3 জন অনায়াসে খেতে পারে। হয়তো আমার ভিডিওর থাম্বনেলে আপনারা দেখেছেন 2টা ডিমের আমি কম্পেয়ার করেছি। বাজারে ডিম যদি 12 টাকা হয়, এই ডিমগুলো আমরা 10 টাকা 50 পয়সা এরকম রেটে কিনে নিয়ে আসি। একসঙ্গে 400-500 ডিম নিয়ে এসে নিজেরা কলিগরা নিজেদের মধ্যে ভাগ করে নিই। এই ডিমগুলো অনেক দূর থেকে নিয়ে আসা, একসঙ্গে 400-500 ডিম, বেশ কিছু ডিম ভেঙেও যায়। তো এই জন্য আমি কার্টুন থেকে ডিমগুলি বের করে আলাদা করতেছি। যেগুলো ফেটে গেছে সেগুলো আলাদা করতেছি, যেগুলো ভালো আছে সেগুলো আলাদা করতেছি। তো এরকম বস্তার উপর বস্তা স্টোর করে একটা করে লেয়ার নেওয়া হয়, বের হওয়ার করে ওরা প্যাকেট করে দেয়। এখন কত সুন্দর করে প্যাকেজিংটা করছে যেন ডিম ভেঙে না যায়। প্রত্যেকটা লেয়ারের নিচে বস্তা দেওয়া আছে। তো এই ডিমগুলো আলাদা করতে করতে আমি দেখছিলাম যে কতগুলো ডিম ফেটে গেছে। আমাদের অফিসিয়াল কলিগরা ওই ফার্মে গেছিলেন অফিসিয়াল কিছু কাজ করার জন্য। তো ওনারা আসার সময় ডিমগুলো নিয়ে আসে, আনার পর আমরা যার যার ডিম তারা এক জায়গা থেকে নিয়ে আসছে। এই ডিমগুলো প্যাকেট থেকে বের করার পর এগুলো দেখেন আর একটা লেয়ার, এই লাস্ট লেয়ার, এই লেয়ারে মূলত ভাঙা ডিম থাকে বেশি। এই যে বেশ কিছু ভাঙা ডিম বের হচ্ছে। এই ডিমটি দেখেন কত বড়, এটাতে ডাবল কুসুম আছে। ডিমগুলো যখন একটা একটা করে নামাচ্ছিলাম, কী যে ভালো লাগছিল। মানে বড় বড় ডিম দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে কতগুলো ভাঙা ডিম বের হয়েছে। আমার ওয়াইফ তো মোটামুটি চিন্তায় পড়ে গেছে, এতগুলো ডিম কী করবে, কতদিনে খাবে মানুষ মাত্র 2 জন আমরা। একসঙ্গে এতগুলো ডিম নেওয়ার মূলত কারণ হচ্ছে এই দিন আগে আর কিনবো না, আর সবসময় এগুলো এত বড় ডিম এগুলো পাওয়া যায় না। বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক ছোট, দামও বেশি। তো এখন এগুলো আমি আবার একটা প্লাস্টিকের মধ্যে উঠাচ্ছি এগুলো ধুয়ে নেওয়ার জন্য। কারণ এগুলো ফ্রিজজাত করবো, ফ্রিজজাত করার জন্য ময়লা ডিম তো আর ফ্রিজে রাখা যায় না। এই জন্য ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর ফ্রিজজাত করব। তো এগুলো নিয়ে এখন ট্যাপের মধ্যে যাচ্ছি, যাওয়ার পর ওই হুইল সাবান দিয়ে অথবা কোনো ভিমবার অথবা কোনো জাল দিয়ে আস্তে আস্তে এগুলো পরিষ্কার করব। করার পর এগুলো আবার শুকানোর জন্য রেখে দিব। রেখে দেওয়ার পর কিছুক্ষণ রাখার পর ফ্রিজজাত করা হবে। তো এগুলো মোটামুটি পরিষ্কার করা প্রায় শেষের দিকে। পরিষ্কার করা হয়ে গেলে এগুলো আবার এই ডালার মধ্যে করে উঠে কিছুক্ষণ রেখে দেবো শুকানোর জন্য। মোটামুটি শুকিয়ে গেছে, এটা আমি চিনে দেখেছি সময় সংক্ষেপ করার জন্য। এখন এগুলো যে ফ্রিজের মধ্যে সাজিয়ে রাখছি, রাখার পর এখানে মোটামুটি 1 মাস রাখা যাবে। ডিম ফ্রিজে 1 মাস সংরক্ষণ করা যায় যদি নষ্ট না থাকে। ফ্রিজে সংরক্ষণ করে এগুলো আস্তে আস্তে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো ফ্রিজে মোটামুটি সব কিছু রাখলাম, রাখার পর এই যে এই ডিমটি দেখাচ্ছিলাম, এটা কিনে নিয়ে আসছি 45 টাকা 4টার দাম। আর আজকে যেগুলো কিনে নিয়ে আসছি এটার সাইজ দেখেন, মানে অবাক করার মতো, একদম দ্বিগুণ সাইজ। সরাসরি যদি আপনারা দেখতে পেতেন তাহলে হয়তো বুঝতে পারতেন এগুলো ঠিক কত বড়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।